আজকে এই যে মসজিদে বসে আছে, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে কাবাতুল মুশাররফা কাবা ঘরকে তৈরি করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি হচ্ছেন মিস্ত্রি, ওনার সহযোগী ছিলেন তার সন্তান হযরত ইসমাঈল জাবিহুল্লাহ সুবহানাল্লাহ। কাবা ঘর বানানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। এই দোয়াটাকে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বর্ণনা করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। তাফসীরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, খলিল, আপনি আমার জন্য কাবা ঘরকে নির্মাণ করলেন, এখন আপনি আমার কাছে কিছু চান, আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দান করব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন একটা সুবর্ণ সুযোগ, আমি আল্লাহর কাছে সারা জীবন দোয়া করেছি, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে দিয়েছেন জাবিহুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের উপাধি ছিলেন জাবিহুল্লাহ। নবী ইব্রাহিম ভাবলেন, এবার যদি আমি আল্লাহর কাছে চাই তাহলে মামুলি কোনো জিনিস চাইবো না, আল্লাহর কাছে আমি যদি এবার চাই তাহলে সেরাটা চাইবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। রব্বুল আলামিন আপনি আমার এই নসলে আখেরি জামানার পয়গম্বর কাউসার ওয়ালা নবীকে দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। যেই নবী পৃথিবীতে আসবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াতকে পবিত্র কোরআনকে তেলাওয়াত করে মানুষকে শোনাবেন। অতএব দোয়া করলেন খলিলুল্লাহ, আমিন বললেন জাবিহুল্লাহ, চাইলেন হাবিবুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল মাখলুকাতকে সৃষ্টি করলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। আপনি যদি একটা মানুষকে খেয়াল করেন, একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর নবীর নাম ছিল মুহাম্মদ। কি নাম ছিল বলেন? মুহাম্মদ। আল্লাহর নবীর আরেক নাম হলো আহমদ। আহমদ হচ্ছে অধিক প্রশংসাকারী, সর্বাধিক প্রশংসাকারী, আর মুহাম্মদ হচ্ছে সর্বাধিক প্রশংসিত। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আহমদ দিয়ে আল্লাহ নামাজকে সাজালেন। আপনি খেয়াল করবেন, যখন কোন মুসল্লি নামাজে দাঁড়ায়, দাঁড়ানো অবস্থাটা তার দাঁড়ানোর স্টাইলটা আলিফের মতো, মনে হয় আহমদের আলিফ। সুবহানাল্লাহ বলবেন। যখন মানুষটা রুকুতে যায়, আপনি ডান পাশ থেকে খেয়াল করবেন, মনে হয় হা। যখন মানুষটা সিজদাতে লুটিয়ে পড়ে, আপনি মানুষটার দিকে খেয়াল করবেন, মনে হয় মিমের মাথা দেখা যায়। সুবহানাল্লাহ। আর যখন মানুষটা তাশাহুদের বৈঠকে বসে, তখন মনে হয় এই লোকটা একটা আস্ত দা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি হলো? আহমদ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন একটা নামকে চুজ করলেন, পৃথিবীতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে এই নামটা পৃথিবীতে কোনো মানুষ রাখেনি, বলেন না সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। মক্কার কিছু কাফেররা যখন আল্লাহর হাবিবকে ঘেরাও করে ধরলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আনা নাবিয়্যুন লা কাযীব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, বলেন না সুবহানাল্লাহ। আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নয়, আর আমি আব্দুল মুত্তালিবের সন্তান, বলেন না সুবহানাল্লাহ। এইজন্য সমাজে সম্মানিত মানুষ যারা হয়, দেখবেন কারীম ইবনু কারীম, তিনি সম্মানিত, তার বাবা ছিলেন সম্মানিত, তার পূর্বপুরুষ ছিলেন সম্মানিত, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন মক্কার সর্বশ্রেষ্ঠ গোত্র কুরাইশ গোত্র। ঠিক আছে? আল্লাহর হাবিবের পিতা ছিলেন কি আব্দুল্লাহ।
সাধারণ কোনো ব্যক্তি নয়। একদিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এক বাদাউই সাহাবী এসে আল্লাহর হাবিবকে ডাক দিলেন, ইয়া ইবনু যাবিহাইন, হে দুই যাবিহের পুত্র। এক যাবি হচ্ছে ইসমাঈল যাবিহুল্লাহ, আর এক যাবি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে আসছে হযরত আব্দুল মুত্তালিব যখন মক্কা শরীফের মুতাওয়াল্লি, একবার মক্কা শরীফে আমরা যে জমজম কূপের পানি খাই, বিরে জমজম, এই জমজম কূপ গায়েব হয়েছে, ঢল হয়েছে, অথবা মরু ঝড়ের কারণে জমজম কূপকে আর খুঁজে পাওয়া যায় না। এবার সবাই এসে ধরছে কাবা শরীফের মুতাওয়াল্লিকে যে জমজম কূপ কোথায়, তুমি জমজম কূপ খোঁজার ব্যবস্থা করো। তখন আব্দুল মুত্তালিব মান্নত করলেন যে এই জমজম কূপটাকে যদি আমি পাই, তাহলে আল্লাহর উদ্দেশ্যে আমি আমার একটা সন্তানকে জবাই করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপ দান করলেন। হঠাৎ জমজম কূপ ভাসিত হলো। আব্দুল মুত্তালিব মক্কার নেতা, ওয়াদা ভঙ্গ করা যাবে না। উনি ওনার সন্তানদের মধ্যে কাকে জবাই করবেন লটারি দিলেন, নাম উঠল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহ এত সুন্দর, তার ব্যবহার এত অমায়িক, মক্কার মানুষেরা বলল, আব্দুল মুত্তালিব, তুমি প্রয়োজনে আব্দুল্লাহর পরিবর্তে তোমার বাকি সন্তানগুলোকে জবাই করে দাও, কিন্তু আব্দুল্লাহকে জবাই করা যাবে না। আবার লটারি দেওয়া হলো, আব্দুল্লাহর পরিবর্তে যদি অন্য কারো নাম ওঠে তাহলে তাকে জবাই করা হবে, কিন্তু নাম উঠলো আব্দুল্লাহ, নাম কার উঠলো? আব্দুল্লাহ। তৃতীয়বার আবার লটারি করা হলো, আবার নাম উঠলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। বলেন। এবার আব্দুল মুত্তালিব নাসরবান আব্দুল্লাহকে জবাই করতে হবে। মক্কার কুরাইশরা বলল, আব্দুল মুত্তালিব, তুমি সব করতে পারো, কিন্তু মক্কার সবচেয়ে সুদর্শন সুন্দর সন্তান আব্দুল্লাহকে জবাই করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। এবার মক্কার কুরাইশরা পরামর্শ দিল যে তাহলে আপনি আল্লাহর রাস্তায় উট জবাই দেন। কয়টা? বলছে 10টা উট, আর এক পাশে আব্দুল্লাহ। 10টা উট এক পাশে রেখে আব্দুল্লাহকে এক পাশে রেখে উনি লটারি করলেন, নাম উঠলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আবার উট বানানো হলো 20টা, লটারি করা হলো, নাম উঠলো আব্দুল্লাহ। উট বানানো হলো, হয়ে গেল 30টা, লটারি করা হলো, নাম হলো আব্দুল্লাহ। উট বানানো হলো 40টা, 50টা, 60, 70, যতক্ষণ 100 উট হলো, লটারি করা হলো, নাম হলো 100 উটের। সুবহানাল্লাহ। বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে মেসেজ করে দিলেন, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মানুষের ঘরে পাঠাবো না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, ওই সময়ের সবচেয়ে সুন্দর অবয়বের মানুষ আব্দুল্লাহর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে পাঠালেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেখানে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে আহমদ। কি? আহমদ, সর্বাধিক প্রশংসাকারী। আরেক নাম হচ্ছে মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন একটা নামকে চুজ করলেন। আল্লাহর হাবিব যখন কাফের কুরাইশদেরকে দ্বীনে ইলাহির দাওয়াত দিতে লাগলেন, তখন মক্কার কুরাইশরা জনে জনে বাজারে গিয়ে বলতে লাগলো, মুহাম্মদ একটা পাগল, তোমরা তার কাছে যাবে না। সুবহানাল্লাহ। বলতেন না, মুহাম্মদ মানে প্রশংসিত, তার মানে হচ্ছে প্রশংসিত ব্যক্তি একটা পাগল, তার কাছে যাওয়া যাবে না। মানুষ বলতো যেই ব্যক্তি সর্বাধিক প্রশংসিত, তার সেই ব্যক্তি কিভাবে পাগল হয়? মক্কার কাফের কুরাইশরা চিন্তা ভাবনা করলো, বিপদে পড়ে গেছি, মানুষ তো কথা শুনছে না, কারণ বলছি সর্বাধিক প্রশংসিত মুহাম্মদ, যিনি সর্বাধিক প্রশংসিত সে একটা পাগল, তাহলে মুহাম্মাদের নামকে চেঞ্জ করে দেওয়া হোক। মক্কার কুরাইশরা এবার চিন্তা করলেন মুহাম্মাদের নাম হবে মুযাম্মিম, সবচেয়ে গুনাহকারী, সবচেয়ে নিন্দিত। এখন যখন মক্কার মানুষের কাছে গিয়ে বলে মুযাম্মিমের কাছে যাওয়া যাবে না, সে একটা পাগল, এবার মানুষ মুযাম্মিমকে চেনে না। সুবহানাল্লাহ। এই মুযাম্মিম কে? এ তো মুহাম্মদ। তো মুহাম্মদ মানে সর্বাধিক প্রশংসিত। বলছে সর্বাধিক প্রশংসিত মানুষ তো কখনো পাগল হতে পারে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, পৃথিবীতে যত নবী আলাইহিস সালামকে
উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম দিয়ে পাঠিয়েছেন যে তোমরা গিয়ে তোমাদের উম্মতদেরকে সতর্ক করবে, এলান করে দিবে আখেরি জামানায় সর্বশেষ যিনি নবী আসবেন তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন। এজন্য হযরত ঈসা আলাইহিস সালাম তার গোত্রকে ডেকে বলেছেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, আমি তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রেরিত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে প্রেরিত একজন পয়গম্বর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন, কিন্তু আমার পরে যিনি নবী আসবেন, ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, আমার পরে যিনি নবী আখেরি নবী হবেন, শেষ নবী হবেন, তার নাম হবে আহমদ। বলেন না সুবহানাল্লাহ। আর নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখেরি পয়গম্বর হবেন, তার নাম যে মুহাম্মদ হবে, তার নাম যে আহমদ হবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন থেকে সিলেক্টেড। সিলেক্টেড নবীর সিলেক্টেড উম্মত। খুশি না বেজার? খুশির আওয়াজ এত অল্প হয়, বলেন না সুবহানাল্লাহ।